তুই মানে জ্ঞান চোখ আসতো তো বাল বকছে। কিরে, নাওয়া খাওয়া ভুলে এতক্ষণ ছিলি কোথায়? তোমার শ্বশুর বাবা কোথায় সে খবর রাখো। বাবা তো তোর পরপরই বেরোলো। শালার বুড়ো, হাতে পাই তারপর মজা দেখাবো। কেন রে, কি হলো? উনি বিয়ে করবেন। কি? তারপর 18 বছরের সুন্দরীকে। কি পাগলের মতো বকা শুরু করলি? আমি তো পাগল না, আমি কেন পাগল? তুমি পাগল। দাও না, দাও আর বুড়ো বাবাকে ফোন কিনে দাও। উনি মোবাইলে প্রেম করেন আর আজকে পাকা দেখা কথা বলতে এসেছে। মোবাইলে পাকা দেখা? তা না তো কি? আমার মাথায় কিছুই ঢুকছে না বাপু। মা, ও মা। হ্যাঁ হ্যাঁ বল। এই কথাটা তুমি বাবাকে বলো। না না, তুই কোথাও ভুল করছিস। আমি ভুল করছি মানে? বাবাকে আমি দীর্ঘদিন ধরে দেখে আসছি। তাহলে কি আমি ভুল দেখলাম নাকি? যত সব। তোর কথাও ভুল হচ্ছে বাবা। তুমি যাও তো, পারবো না। আমার দাদু আমার ফোন মেরে দিল। তুই আসো না, তারপর বোঝাবো। সেটা ভাঙবো আজকে। গাড়ি ঢোকো আমার গাড়ি, বোকা চোদা। মানে না মানে না। এই সারা বুড়ো, এই তোর খুব রস না? এত ফাট মেরে সাজুগুজু করে ওখানে কি মারাতে গিয়েছিলে বাল? তুমি যে কামে গিয়েছিলে আমিও সেই কামে গিয়েছিলাম। মানে তাহলে তুমি শেষ পর্যন্ত তোমার মতো ফেল করে বাড়ি আসিনি। তারপরে তুমি টুপি তারপরে তুমি রীতিমতো 100% মার্ক নিয়ে পাস করে আইছি, বুঝলে? তুমি পাস করে এসছো? হ্যাঁ। তারপরে তুমি 18 বছরের মেয়েটাকে বিয়ে করবে? তোমার ক্ষতিটা কোথায়? বিয়ে করলে তোমার ক্ষতিটা কি হচ্ছে? তোমার ঠ্যাং ভেঙে দেবো না, তোমার ঠ্যাঙের ছাটাটা আমি ভেঙে গুঁড়ো করে দেবো। বন্ধু তুমি এরকম করছো, ও ওই কাজটা করো না, ও কাজটা করো না। ঠ্যাং ভেঙে দিলে বিয়ে করতে যাবো কি করে? বিয়ে করবে মানে? তুমি বিয়ে করবে? হ্যাঁ সত্যি বিয়ে করবে? অসুবিধা কোথায়? আমার মালটা কেন? ওটা তো আমার। আমার মালটা? না না আমার। বলছি আমার মাল আমার বলছি। তাই মালটা আমার মাল। ও দাদু তুমি এরকম করছো কেন বলো না? কেন করছি তুমি বুঝতে পারছো না? তোমার তো কেলানোর ক্ষমতা নেই। মানে কেন? তুমি যখন প্রেম করো আমি কি তখন রাগ করি? হ্যাঁ, তাহলে আমার সাথে তোমার তুলনা কেন? বুড়োদের কি প্রেম ভালোবাসা করতে মানা আছে নাকি? কোন শাস্ত্রে লেখা আছে দেখাও দেখি যে বুড়োদের প্রেম ভালোবাসা করতে নেই? কেন? তুমি কি আবার যাবা নাকি? ও মা,
না গেলে কি উপায় আছে? গোসা হবে না? রোজ রোজ যেতে বলেছে, এক এক দিন এক এক রকম ড্রেস পরে যেতে বলেছে। এই, তোমার বাবাকে বলো না আমার আর কটা এরকম ছাপা ছাপা ঝাঁকা ঢাকা জামা প্যান্ট কিনে দিতে। সোনার বুড়ো কটাস জামা প্যান্ট চাই তোমার, জামা প্যান্ট তোমার পরে হুড়কো দেবো, পাল করছে। দাদু দাদু এরকম করো না দাদু, এরকম করো না। দেখো দেখো, শুভ কাজে বাধা দিও না তো, ছাড়ো তো। তুমি যে তো খারাপ সেটা আগে জানতাম না। জানবা কি করে? তখন তো তোমার জানার মতো বয়সে হয়নি। মানে না, মানে না। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু কি করি বলো তো? সমস্যায় পড়া গেল। বাড়িতে ছেলে, বৌমা, নাতি। কেন বিয়েতে বাধা দিচ্ছে? দেখো, আমি কিন্তু তোমার প্রেম জোয়ারে ভাসতে ভাসতে অনেক দূর এগিয়ে গেছি। ফিরে আসা কিন্তু আমার পক্ষে সম্ভব না। আমিও তো তোমাকে ছাড়া বাঁচতে পারবো না ডার্লিং। জানি তো। আচ্ছা শোনো না, আমার বাবাকে আমি রাজি করাবো, কিন্তু তুমি তোমার ছেলে, বৌমা, নাতিকে ম্যানেজ করো প্লিজ। চেষ্টা তো করছি, চেষ্টার তো কোনো ত্রুটি রাখছি না, সমস্ত রকম চেষ্টা করছি। তাতেও যদি না হয় তো তো পালিয়ে গিয়ে বাঁধবো আমাদের বাসর ঘর। হ্যাঁ, সত্যি? এই তুমি সত্যি বলছো তো? সত্যি সত্যি সত্যি। কেন বারবার ফোন করে বিরক্ত করছেন? কতবার বলবো আপনাকে যে আমার বিয়ে পাকা হয়ে গেছে? রমিতা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। শুনুন, ভালোবাসা কখনো একতরফা হয় না, আর আমার ভালোবাসা কি কোনো মূল্য থাকতে নেই? তুমি শুনুন, আপনাকে আমার পছন্দ না। আর পছন্দ হলো একটা 80 বছরের বুড়োকে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, যে কিনা কদিন পরে মরতে চলেছে। এই শুনুন, আমার হবু স্বামীর সম্পর্কে বাজে কথা বলার অধিকার আপনি কোথায় পেলেন? তার মানেটা কি? তুমি এতদিন তাহলে আমার সাথে কি করলে? এতদিন ধরে যে তুমি আমার সাথে ফোনে কথা বললে, আমরা যে এতদূর এগিয়েছি, সেগুলো কি সব মিথ্যে ছিল? হ্যাঁ, মিথ্যা ছিল। আর আমি তো কখনো বলিনি যে আমাদের কোনো সম্পর্ক আছে বা ছিল। কথা বললেই কি সবকিছু হয়ে যায়? ফোনে কথা বলাই যায়। তার মানে তুমি আমাকে ভালোবাসো? না, বাসিনি ভালো। ফোন রাখুন এবার না। তুমি তুমি কিন্তু ভীষণ বড় ভুল করছো রমিতা। আপনি কিন্তু আপনার অধিকারের মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। ফোন রাখুন, কথা বলতে ইচ্ছা করছে না। হ্যালো হ্যালো রমিতা। সব মেয়েরাই ছলনাময়ী। মেয়েদের চক্করে যে পড়েছে সেই কেঁদেছে। তুই আর কোনো মেয়ের সাথে প্রেম করিস না। ভালোবাসা চাস, আমি সবটা তোকে উজাড় করে দেব। থাম তো, তুই বড্ড বাজে কথা বলিস। তুই এত ভেঙে পড়িস না বাবা, তুই আমাদের একমাত্র সন্তান। তোর মুখে হাসি না দেখতে পেলে আমরা বাঁচবো কি নিয়ে বলতো? এদিকে শুধু তোর মান সম্মান যাচ্ছে রে বাবা। আমি তো ভাবছি পাড়ায় মুখ দেখাবো কি করে। তুমি যেভাবেই হোক বাবার হাতে পায়ে ধরে বাবাকে এই বিয়ে বন্ধ করতে বলো। আমি ভাবতে পারিনি যে মোবাইলটাই কাল হবে। আর দেরি করো না, আর দেরি করো না। বাবাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না গো। পাওয়া যাচ্ছে না মানে?
খুঁজে পাচ্ছি না বাবা। তুমি যেভাবেই হোক দাদুকে খুঁজে নিয়ে এসো। আমি দেখছি কি করতে পারি। তুই এমন করলে? ডাক্তারকে খবর দিয়েছি, এক্ষুনি এসে পড়বে। আমাদের একমাত্র সন্তান, ও যদি অমন করে। তুমি ভেঙে পড়ো না সুজাতা, দেখছি কি করা যায়। এত বছর এই বাড়িতে এসেছি, বাবাকে দেবতার চোখে দেখেছি। এই বাবা যে এরকম করবে আমি স্বপ্নেও ভাবিনি। সুজাতা, তুমি গোছগাছ করে নাও, চলো এই বাড়ি ছেড়ে আমরা চলে যাই। দরকার হয় সারা জীবন আমরা ফুটপাতে কাটাবো। তাই চলো, আর কোনোদিনও এই বাড়িতে পা রাখবো না।